হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডাবাজ রিতমের পক্ষ থেকে। আজকের চলে এসেছি একটি খুব দুঃখজনক ব্লগ নিয়ে। আমাদের সুন্দরবন লাগোয়া এরিয়াতে কুয়েমুড়ি এল প্লট যে প্লট নামে একটা জায়গাতে কুমিরে অ্যাটাক করেছিল একজন ব্যক্তিকে। ওই ব্যক্তিকে অ্যাটাক করার পরে কুমির নিয়ে চলে গেছিলেন গভীর জঙ্গলে। তো তারপরে হচ্ছে কি আবার ছেড়ে দেয়। তারপরে ওই বডিটা হচ্ছে কি নদীর মধ্যে ভেসে ভেসে এসছে যখন, তখন গ্রামের কিছু মানুষ দেখতে পায়। তখনই আবার ফরেস্টার অফিস থেকে আশেপাশে প্রশাসনিক বিভাগের খবর দেওয়া হয়। তখনই সবাই ছুটে যায়। তখনই খবর পেয়েছিলাম, বাট গিয়েছিলাম আমি একটুখানি। ভিডিওটা ভালো করে হয়তো আমি করতে পারিনি, যতটুকুটা করতে পেরেছি আপনাদের মাঝে শেয়ার করলাম। কত ভয়ঙ্কর, প্রচুর মানুষজন দেখতে পাচ্ছেন, গ্রামের মানুষজনরা এসছে দেখতে। উনি গেছিলেন ধরুন যে 4-5 দিন আগে গেছিলেন নদীতে, তো কুমিরে অ্যাটাক করেছিল। তারপরে কুমির অ্যাটাক করতে এখন 3-4 জন মিলে গেছিল ওনারা মাছ ধরতে। তো অ্যাটাক করাতে সবাই চলে এসেছিল, উনি কিন্তু থেকে গেছিলেন, কুমির নিয়ে চলে গেছিলো। তার কিছুদিন পরে এই ধরুন 4-5 দিন পরেই হচ্ছে কি বডিটা ভেসে এসছে। তো গ্রামের মানুষরাই দেখতে পেয়েছে। সেই বডিটা উদ্ধার করার কাজের জন্য ফরেস্টার অফিস থেকেও কিছু আইন রক্ষকরা এসছেন, আর আমাদের এমনি গ্রামের যে থানা আছে, থানা থেকেও প্রশাসনরা এসছেন। তো ওই বডিটা উদ্ধারের জন্য এখন এসছেন, আমরাও আছি। এবার প্রশাসনিক বিভাগ থেকেও রয়েছেন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সবাই সঙ্গে থাকুন। কতটা ভয়ঙ্কর দেখুন, যে নদীতে মানুষ কি করবে। সুন্দরবন এরিয়াতে মৎস্যজীবীরা থাকে, প্রায় মৎস্যজীবীরা নদীতে যায়, মাছ কাঁকড়ার ওপরেই তাদের জীবনযাপন নির্ভর করে। কেননা প্রত্যেকটা মানুষকে, মৎস্যজীবীদেরকে নদীতে যেতে হয় কাঁকড়া মাছ ধরে বিক্রি করার পরে তবেই তাদের দুটো অর্থ মেলে। সেই অর্থ তাদের বাড়িতে ফ্যামিলিদের মুখে দুটো অন্ন তুলে দেয়, কিংবা তাদের কিছু কাজকর্মের জন্য তারা লাগায়। সেই মাছ কাঁকড়া ধরতে গিয়ে যদি এত বিপদ ঘটে, এত বাধা পড়ে, তখন কি করবে সেই গরিব মানুষগুলো, মৎস্যজীবীগুলো। তা এগুলো ভাবতেও কিন্তু অবাক লাগে, গায়ে পুরো কিন্তু কাঁটা দিয়ে ওঠে, যে কী ভয়ঙ্কর ব্যাপার। মানে কি অবস্থাটা দেখতে পাচ্ছেন তো বডিটা, যে কি অবস্থাটাই না হয়েছে, যে কেমনভাবে ভেসে আছে দেখেছেন তো। মানে মানে ধারণা করতে পারছি না, একদমই তো দেখাই যাচ্ছে না, এরকম অবস্থা হয়ে গেছে। নিয়ে চলে এসেই নৌকোতে তুলবে, প্লাস্টিক একটা জড়িয়ে নিচ্ছে, কেননা এগুলো তো আর সবাইকে দেখানো সম্ভব হয় না। তো প্লাস্টিক জড়িয়ে নিচ্ছে, আশা করি মনে হচ্ছে পোস্টমর্টমের জন্য যাবে। তো এখন কি করে প্রশাসনিক বিভাগ, কেমনভাবে কি করলে হবে না করলে হবে, তো এখন আলোচনা করছেন ওনারা যে পোস্টমর্টমের জন্য নিয়ে যাবেন। সবাইকে বলবো, বিশেষ করে মৎস্যজীবীদেরকে বলবো, যেনারা নদীতে বড় বড় সমুদ্রে যান মাছ ধরতে, আপনারা সবাই খুব সতর্কে যান। কেননা আপনারা মৎস্যজীবীরা বিশেষ করে যে মাছ ধরা কাঁকড়া ধরার ওপরে নির্ভর করে সংসার জীবন। তো তার জন্যই বলবো যে আপনারা যান ঠিক আছে, কিন্তু যতটা পারবেন কম যাওয়ার চেষ্টা করবেন, কিংবা নিজের সুরক্ষা, নিজে একটু সাবধানে যাবেন, যাতে কোনো বিপদ বাধা যাতে না হয়, এইগুলো একটু খেয়াল রাখবেন। কেননা আপনার জন্য আপনার পরিবারের মানুষরা হচ্ছে কি অপেক্ষা করে থাকে, আপনার আশায় থাকে, আশায় বাঁচে, আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। তো আপনি যদি মাছ ধরতে গেলেন, মাছ ধরতে গিয়ে যদি না ফিরে আসেন, আপনার পরিবারের লোকগুলোর কেমন অবস্থা হবে বলুন। তাই বন্ধুরা, সবাই কিন্তু একটু ভিডিওটাকে শেয়ার করবেন, পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আরও নতুন নতুন ব্লগ পাবেন। আজকের হয়তো খুব খারাপ লাগছে আমারও, যে এমন একটা ভিডিও পোস্ট করছি, জানি না কি হবে। তো যাই হোক, আপনাদের সবাইকেই শেয়ার করলাম। আপনারা প্লিজ ভিডিওটি দেখবেন, পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আপনার আশেপাশে যদি কোনো মৎস্যজীবীরা থাকে তাদেরকে সতর্ক করবেন, সাবধানে বলবেন যে নদীতে মৎস্যজীবী যখন মাছ ধরার জন্য যায় যেন শত সাবধানে যায়, কিংবা না যাওয়াটাই বেটার। কেননা নিজের বিপদ নিজেকে ডেকে আনতে হয়। কেননা কোনো ভরসা নেই, নদীতে ডাঙাতে এখন খুব খুব রিস্ক হয়ে যাচ্ছে। আমরা তো সবাই বুঝতে পারছি, তাই না বন্ধুরা? সবাই আশা করি দেখতে পাচ্ছেন। ওই প্লাস্টিকের মধ্যে জড়িয়ে তুলে নিচ্ছে, কারণ বডিটা দেখানো যাবে না, এই কারণে প্লাস্টিকের মধ্যে নিয়ে নিচ্ছে। খুব ভয়ঙ্কর অবস্থা, মানে এতটাই খারাপ, মানে এতটাই হচ্ছে কি গুরুতরভাবে হয়েছে যে ধারণার বাইরে। মানে খুব খুব নৃশংসভাবে মানে অ্যাটাক করেছে, ধারণা করতে পারবেন না আপনারা।
আর বাস্তবে সুন্দরবনের বিশেষ করে বাঘ বলুন কুমির বলুন এগুলো বিশেষ করে প্রচুর হিংস্র হয়, প্রচুর হিংস্র। কেননা ওনারা বিশেষ করে বাঘ বা কুমিরগুলো খুব খুব ক্ষুধার্ত থাকে, ওরা খুব ক্ষুধার্ত থাকে। এই কারণে ওরা যখনই কোনো শিকার পেয়ে যায় ওরা বাস্তবেই ছাড়ার কোনো চান্সই থাকে না ওদের কাছে, মানে একদমই খুব নৃশংসভাবে কামড় দিয়েছে, যে একদম বাঁচার তাগিদেই তার ছিল না, একদমই এমন অবস্থা হয়ে গেছে। আপনাদেরকে বলবো প্লিজ আপনারা সবাই সতর্ক থাকবেন, যারা যারা মৎস্যজীবী আছেন, যারা নদী মাছ ধরার উপরে নির্ভর করে, আপনারা প্লিজ সতর্ক থাকবেন, সাবধানে যাবেন। সবার সাথে আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। সবাই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের জন্য সব সময় আমি আছি, আপনাদের সবার প্রিয় রিতম। আমার পরিবারের পাশে আপনাদের এত ভালোবাসা থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। ভালো থাকবেন, টাটা, আবার দেখা হবে বন্ধুরা।